আদিত্যর হাতে থাকা লকেটটার গায়ে যখন সুদীপা নামটা রূপার চোখে পড়ল, ঠিক তখনই যেন হারিয়ে যাওয়ার সব স্মৃতি ফিরে এলো তার মনে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বে এমনই চমকপ্রদ মুহূর্ত দেখতে পাবো আমরা। কুন্তলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে অভ্র এবার রূপাকে বিপদ থেকে রক্ষা করে। কুন্তলা যতই চেষ্টা করুক রূপাকে নিয়ে বাড়ি থেকে পালানোর, অভ্র কিছুতেই তাকে নিয়ে যেতে দেয় না। এদিকে সঞ্চারীর গহনা চুরির ঘটনায় বাড়িতে তৈরি হয় নতুন ঝড়। পরমা এবার সবাইকে সামনে এনে সঞ্চারীর আসল চেহারা প্রকাশ করে দেয়। কিন্তু সঞ্চারী থেমে থাকার মানুষ নয়, উল্টে পরমা ও অভ্রর দিকে আঙ্গুল তুলে বলে বসে, এই বাড়িতে থেকে পরমা নোংরামি করছে। এমন কথা শুনে সবাই হতবাক। ঠিক তখনই প্রবেশ করে সুদীপা আর আদিত্য। সুদীপার চোখে তখন রুদ্ররূপ। সে সঞ্চারীর দিকে তাকিয়ে বলে, আর একবার মুখ খুললে ফল তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠের দৃঢ়তায় সঞ্চারী এক মুহূর্তে চুপ করে যায়। সে বুঝতে পারে আর বাড়াবাড়ি করলে এই বাড়িতে তার ঠাঁই থাকবে না। গায়ত্রী দেবীও রেগে গিয়ে বলেন, কয়েকদিনের মধ্যেই তোমাকে তোমার ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। তবে সঞ্চারী মনে মনে ভাবে, বিদায় তো আমি হবই না, বরং এই পরমা আর সুদীপার জীবনটাই আমি নরক বানাবো। এই ভাবনাতেই মুখে মুচকি হাসি নিয়ে সে সরে যায় ঘর থেকে। ওদিকে সুদীপা ও আদিত্য রূপাকে নিয়ে ফিরে আসে আউট হাউসে। সুদীপার চোখে এখন চিন্তার ছাপ। সে আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আজ আমরা যদি একটু দেরি করতাম তাহলে রূপার অবস্থা কেমন হতো ভাবতেই পারছি না। ওই গুরুমা কিন্তু ভয়ানক মানুষ। আমাদের ওর চোখে চোখে থাকতে হবে, কারণ সে যা নয় তাই করতে পারে। আদিত্য অবাক হয়ে তাকিয়ে থাকে সুদীপার দিকে। মনে মনে ভাবে, অন্যের জন্য এত ভাবনা, এত মায়া, এই মানুষটার মধ্যে এক অদ্ভুত ভালো লাগা আছে। সুদীপা যখন ওখান থেকে চলে যেতে উদ্যত, তখন আদিত্য তাকে থামিয়ে বলে, সুদীপা, 1 মিনিট, আপনাকে একটা জিনিস দেওয়া বাকি। এই বলে সে পকেট থেকে লকেটটা বের করে তার হাতে দেয়। লকেটটা দেখেই সুদীপার চোখ বড় হয়ে যায়। এটা তো আমি অনেক আগেই বিক্রি করে দিয়েছিলাম। সুদীপার হাত থেকে রূপা লকেটটা নিয়ে বলে, দেখি দেখি এই লকেটটা কেমন। লকেটটা খুলতেই সে দেখতে পায় ভেতরে লেখা সুদীপা। মুহূর্তেই রূপা থমকে যায়, চোখ বন্ধ করে যেন পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, এই লকেটটাই তো তার মা একদিন তার মেয়ের গলায় পরিয়ে নিয়েছিলেন। রূপা আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর বন্ধুরা, এভাবেই আমরা দেখতে পাবো কিভাবে রূপার স্মৃতির পর্দা ধীরে ধীরে খুলে যায়। তোমরা কি ভাবছো, এই লকেটের রহস্যে আরো কিছু লুকিয়ে আছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।